আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানে আছো আশা করি সবাই ভালো আছো। তোমাদেরকে স্বাগতম আমাদের বাবা অনলাইন ক্লাস প্রোগ্রামে, যেখানে আমি মোহাম্মদ শাহপরান আজকে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের পরিমাপ চ্যাপ্টার নিয়ে। অধ্যায় 3 পরিমাপ চ্যাপ্টার নিয়ে আমি হাজির হয়েছি। তো যেখানে আমাদের আলোচনার জন্য আমরা বোর্ডে দেখতে পাচ্ছি আমি তিনটা চিত্র অঙ্কন করেছি। আজকে এই তিনটা চিত্র থেকে আমরা কিভাবে পরীক্ষায় এই পরিমাপ চ্যাপ্টার থেকে সৃজনশীল আসে এবং কিভাবে ওই প্রশ্ন থেকে চিত্র ড্র করে তার উত্তরটা ওই চিত্র থেকে খুঁজে নিতে হয়, আমরা আজকে এই তিনটা চিত্র থেকে প্রায় এই চ্যাপ্টারের বেশিরভাগ সৃজনশীলের কাজগুলো আমরা সহজে বুঝতে পারবো। তো পরীক্ষায় সাধারণত পরিমাপ চ্যাপ্টারে যে সৃজনশীলগুলো আসে, এই সৃজনশীলগুলো বেশিরভাগ যদি আমরা খেয়াল করি বিগত পরীক্ষায় যে সৃজনশীলগুলো এসেছে, সেখানে আমরা দেখব যে এই ধরনের চিত্র তোমাকে আঁকতেই হচ্ছে। এবং এই ধরনের চিত্র বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো, এখানে দেখো আমি প্রথম চিত্রে ভিতরে যে আয়তক্ষেত্রটা এঁকেছি, আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি এখানে আমি যাই এঁকেছি না কেন সেখানে প্রত্যেকটা কিন্তু আয়তক্ষেত্রের মতোই, যার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, একটা কি আছে, প্রস্থ আছে। তো আমরা যে চিত্রটা আঁকি না কেন অধ্যায় 3-এ বেশিরভাগ চিত্রে আমরা এই আয়তক্ষেত্র রিলেটেড ম্যাথে আমরা দেখব। এখন আয়তক্ষেত্রটা বিভিন্ন নামকরণ নিয়ে হতে পারে, যেমন একটা জমি বলতে পারে, একটা ঘর বলতে পারে, একটা বাগান বলতে পারে, একটা পুকুর বলতে পারে। আমরা এই জমি, ঘর, বাগান, পুকুর যেটাই বলি না কেন সবগুলা কিন্তু এক একটা কি আয়তক্ষেত্র। আয়তকার বলে তার নাম আমরা কি বলতেছি, আয়তক্ষেত্র। তো যেভাবেই নামকরণ করা হোক না কেন আমরা দেখব যে তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে। ওই দৈর্ঘ্য প্রস্থ আমার হয়তো বা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে, আবার নাও দেওয়া থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা এই তিনটা চিত্র থেকে কিভাবে পরীক্ষায় এই চিত্রগুলা এই টাইপের প্রশ্নগুলো আসলে আমরা তার সমাধান করব। এবং খুব সহজ ব্যাপার এখানে যে এই চিত্রগুলো তোমাকে আঁকতেই হবে, এবং এই চিত্রটা ভালো করে আঁকতে পারলে সৃজনশীলের ম্যাক্সিমাম কাজ তোমার এই চিত্র থেকে বের হয়ে যায়। তো চলো আমরা প্রথম চিত্রতে দেখি। এখানে আমি দেখতে পাচ্ছি আমি অন্য কোনো ইনফরমেশন লিখি নাই, শুধুমাত্র বলে এখানে রিপ্রেজেন্ট করতেছি যে একটা বাগান দেওয়া আছে ভিতরে। এই বাগানের চারপাশে আমি দেখতে পাচ্ছি কি দেওয়া আছে, রাস্তা। আমি এই খালি জায়গা অংশটুকুকে, চারিদিকে যে খালি অংশটুকু সেটাকে বলতেছি কি, রাস্তা। এই বাগানের চারিপাশে যে রাস্তাটা আছে, এখন আমাকে প্রশ্নটা এভাবে করতে পারে, এইভাবে দেওয়া থাকতে পারে যে বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। সাপোজ বাগানের দৈর্ঘ্য আমি লিখলাম 21 দেওয়া আছে, বাগানের প্রস্থ দেওয়া আছে কি 15। এই ক্ষেত্রে যদি আমার বলা হয় যে বাগানের দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্থ দেওয়া আছে এবং বাগানের ক্ষেত্রফল কত, শুধু যদি আমার 2 মার্কের সৃজনশীল প্রশ্ন অথবা বহু নির্বাচনী প্রশ্ন হিসেবে পরীক্ষায় আসে, তাহলে আমি এখানে বলতে পারবো যে দৈর্ঘ্য 21 আর প্রস্থ 15। সরাসরি আমি দৈর্ঘ্য গুণন প্রস্থ সূত্র দিয়ে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র দিয়ে আমি সহজে পেয়ে যাচ্ছি। কিন্তু এত সহজে তো আমাদের সমাধান করতে দিবে না, বা এত সহজ প্রশ্ন আমাদের ক্লাস 8-এ সৃজনশীলে আসবে না। সেক্ষেত্রে তোমাকে আরেকটু ক্লু দিয়ে দিবে ম্যাথটাকে একটু বড় করার জন্য। সেটা হলো এই রাস্তার কতটুকু চওড়া, বা রাস্তার দৈর্ঘ্যটা দিয়ে দিবে বা চওড়াটা দিয়ে দিবে, যে রাস্তাটা এত মিটার চওড়া, এত মিটার প্রস্থের একটা রাস্তা। তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাথটা কিন্তু একটু মানে মডিফাই হয়ে গেলে, একটু বড় হয়ে গেল এবং একটু ঘুরিয়ে দেওয়া হলো। তো সেক্ষেত্রে তোমাকে যদি বলে ঠিক আছে 21 দৈর্ঘ্য দেওয়া আছে বাগানের, 15 প্রস্থ দেওয়া আছে, তাহলে সেই ক্ষেত্রে রাস্তা যদি 2 মিটার চওড়া হয়, এখন আমি চাচ্ছি তোমার কাছে যে রাস্তার ক্ষেত্রফলটা কত, রাস্তার ক্ষেত্রফলটা কত, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। আমার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে বাগানের 21 আর 15, কিন্তু আমি তোমার কাছে চাচ্ছি রাস্তার ক্ষেত্রফল কত। এই টাইপের প্রশ্ন আমরা সৃজনশীল আকারে দেখব, বিগত বছরগুলোতে পরীক্ষায় এসেছে, অথবা তোমাদের পরিমাপ চ্যাপ্টারে আমরা প্রশ্ন আকারে দেখব এই প্রশ্নগুলো আছে। তো দেখো প্রথমে যদি আমি তোমাকে এই চিত্র থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে এটা বলে দেই, তাহলে বইয়ের মধ্যে এই টাইপের যে প্রশ্নগুলো লিখিত আকারে দেওয়া আছে, তাহলে এই চিত্র দেখে তুমি সহজে বুঝতে পারবে যে হ্যাঁ স্যারে বলেছিল এই প্রশ্নের চিত্রটা এরকম হবে। তো আমরা এখানে যদি দেখতে পাই, যদি আমি রাস্তার ক্ষেত্রফলটা বের করতে চাই,
আমরা একটু খেয়াল করি, খুব ইম্পর্টেন্ট পার্ট এখানে, যে রাস্তার ক্ষেত্রফলটা যদি আমি বের করতে চাই তাহলে আমার কি বের করতে হবে। এটুকু আমি এক প্রত্যক্ষ দৃষ্টিতে খেয়াল করি যে আমি যদি পুরাটার ক্ষেত্রফলটা জানি, সাপোজ আমি পুরোটা ক্ষেত্রফলটা জানি, আমি তো এখন এই 21 আর 15 দিয়ে শুধুমাত্র কার ক্ষেত্রফলটা জানি, এই বাগানের ক্ষেত্রফলটা জানি আমি। 21 ইন্টু 15 এই দুটা গুণ করলে আমি কি পাবো, বাগানের ক্ষেত্রফল পাবো। আচ্ছা, পেলাম, বাগানের ক্ষেত্রফল আমি পেলাম। তাহলে এখন রাস্তার ক্ষেত্রফল পাওয়ার জন্য যেটা আমি বলতেছি, আমার যদি পুরোটার ক্ষেত্রফল জানা থাকে, পুরোটা থেকে যদি আমি এই বাগানের ক্ষেত্রফলটা বাদ দিই তাহলে আমার আর থাকতেছে কে, শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল। এখন এই পুরোটার ক্ষেত্রফল বের করতে হলে পুরোটা যদি আমরা খেয়াল করি, ভিতরের বাগানটা একটা আয়তক্ষেত্র, ওকে, এর চারিদিকে রাস্তাটা থাকার পরও যে চেহারাটা আমরা দেখতেছি সেটাও একটা কি, আয়তক্ষেত্র। তার মানে রাস্তা সহ যে বাগানটা আছে সেটাও একটা কি, আয়তক্ষেত্র হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা এই পুরাটার ক্ষেত্রফল জানতে হলে আমাদের কি, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য জানতে হবে, রাস্তা সহ বাগানের কি জানতে হবে, প্রস্থ জানতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে যদি বলি এতটুক পর্যন্ত আমার 21, আচ্ছা এই এতটুক দৈর্ঘ্য আমার কত, 21। এখন আমি কাজের সুবিধার্থে আমি রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য বের করার জন্য আমি চিত্রটাকে দুই দিক দিয়ে যদি একটু বর্ধিত করি এই রেখাটাকে, তাহলে আমি জানি রাস্তার প্রস্থ কত বা রাস্তার পুরুত্ব কত, 2 মিটার। তাহলে এতটুকু কি হবে, 2, এতটুকু 2 মিটার, তাহলে এতটুকু কি হবে, 2। তাহলে আমি দেখতে পাচ্ছি বাগানের যে দৈর্ঘ্যটা ছিল 21, এই 21-এর সাথে আমি যদি 2 বার যোগ করি দুই পাশে, যেহেতু এতটুকু আমি বাড়ালাম এতটুকু আমি বাড়ালাম, তাহলে যে এই পুরা রেখাটা হলো, এই পুরা রেখাটা এই রেখাটা নিশ্চয়ই সমান। তাহলে এই পুরা রেখাটার দৈর্ঘ্য আমি জানলে এই রাস্তা সহ বাগানের দৈর্ঘ্যটাও আমি কি জানতে পারতেছি। তাহলে আমি লিখতে পারবো রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য, আমি বাংলায় না লিখে শুধুমাত্র গাণিতিকভাবে তোমাদের দেখাই। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য আমি এটা লিখবো, লিখে সমান সমান লিখবো 21 + 2 আবার 2, কেন, এই পাশেও 2 মিটার, এই পাশেও 2 মিটার। তাহলে যেটা পেলাম সেটা কি, রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য। ঠিক একইভাবে যদি আমি প্রস্থের দিকে খেয়াল করি, প্রস্থ কোনটা আমরা জানি, এটা রাস্তা সহ বাগানের প্রস্থ কোনটা, এটা, ওকে। তাহলে এটার এতটুকু আমি জানি না, আবার এটার এতটুকু জানি না, কিন্তু আমরা বলছি রাস্তা সব দিকে কি সমান পুরুত্ব বা সমান প্রস্থের রাস্তা, কতটুকু চওড়া বা সমান চওড়ার রাস্তা 2 মিটার। তাহলে এখানেও 2 মিটার বাড়লো, এখানেও 2 মিটার বাড়লো। তাহলে প্রস্থের ক্ষেত্রে আমি লিখতে পারি, আমার আগের প্রস্থটা দেওয়া ছিল, বাগানের প্রস্থটা কত দেওয়া ছিল, 15-15-এর সাথে আমি এখানে 2 যোগ করলাম, আবার 2 যোগ করলাম, যেটা বের হলো তাহলে কত হলো, 21 আর 4 25। আচ্ছা, এখানে কত বের হলো, 15 আর 4 19। তাহলে এই দুটো হলো আমার রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য এবং রাস্তা সহ বাগানের প্রস্থ। তো শিক্ষার্থীরা দেখো, আমি যখন রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ জানলাম, তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফলটাও জানবো, ক্ষেত্রফলটাও নিশ্চয় জানবো। এটা কি, রাস্তা সহ, রাস্তা সহ। আর আগে যেটা পেলাম আমরা, এটা শুধুমাত্র কি, বাগানের, শুধুমাত্র বাগানের ক্ষেত্রফল। তাহলে কিছুক্ষণ আমি বলেছি যে কিছুক্ষণ আগে যে পুরোটার ক্ষেত্রফল যদি আমি জানি, পুরোটার ক্ষেত্রফল আমার কি এখন এটা, সেখান থেকে আমি কোন ক্ষেত্রফলটা বাদ দিব, শুধুমাত্র এই বাগানের ক্ষেত্রফলটা বাদ দিব, যেটা আমি প্রথম থেকেই জানি 21 × 15। তাহলে আমি এই ক্ষেত্রফল থেকে যদি বাগানের ক্ষেত্রফল 21 × 15 বাদ দিই, বিয়োগ করে যে বিয়োগফলটা আমরা পাবো সেটাই হবে আমার কি, রাস্তার ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন হতে পারে, এটা তো আমরা পেলাম যে একটা বাগানের চারদিকে 2 মিটার চওড়া সমান রাস্তা আছে। এখন আমার রাস্তার ক্ষেত্রফলটা বের করার জন্য আমরা কি বের করলাম, বাগানের সাথে আরও রাস্তার প্রত্যেক সাইডে 2 মিটার করে বাড়িয়ে রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য আমরা বের করেছি, রাস্তা সহ বাগানের প্রস্থ বের করে তার ক্ষেত্রফল বের করলাম। তাহলে পুরোটা ক্ষেত্রফল বের করে তার থেকে বিয়োগ দেওয়ার পরে আমি যেটা পেলাম, বাগানের ক্ষেত্রফলটা বিয়োগ দেওয়ার পরে যেটা পেলাম সেটা কি, রাস্তার ক্ষেত্রফল। এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো, এখানে যদি এরকম বলে যে পুরোটাই বাগান ছিল, যেটা আমি ওই চিত্র থেকে বোঝার চেষ্টা করব। দেখো, আমি এই জায়গায় পুকুর লিখেছি, পুকুরের চারদিকে পাড়, আবার এখানে লিখেছি বাগান, বাগানের চারদিকে কি, রাস্তা। দুটা কিন্তু সেম প্রশ্ন।
এই দুটো চিত্র আঁকার কারণ হলো আমরা পরীক্ষায় এই বাগান দিয়ে পাবো আর পুকুর দিয়ে পাবো। আমি যদি এটার সাথে এখন এই চিত্রটার কম্পেয়ার করি বা তুলনা করি, দেখো ভিতরে কি পুকুর, ভিতরে কি বাগান। পুকুর এবং বাগান দুইটা আয়তকার, এবং এই বাগানের মতোই দৈর্ঘ্য যেমন 21 দেওয়া আছে, প্রস্থ যেমন 15 দেওয়া আছে, এই পুকুরেরও আমার একটা দৈর্ঘ্য একটা প্রস্থ দেওয়া থাকবে, ধরো 15 আর 21। সেই ক্ষেত্রে আমার এই বাকি রাস্তাটাকে তারা পাড় বলেও সম্বোধন করতে পারে অথবা রাস্তা বলতে পারে, যে একটা পুকুর দেওয়া আছে, পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। পুকুরের চারিপাশে আমাদের এই প্রশ্নের মতো 2 মিটার চওড়া, 2 মিটার চওড়া বা 4 মিটার চওড়া, এই দুই জায়গায় যে কোনো সংখ্যা হতে পারে। সাপোজ 2 মিটার চওড়া রাস্তা আছে, এই রাস্তা না বলে যদি বলে 2 মিটার চওড়া পাড় আছে, পাড় দিয়েও সম্বোধন করতে পারে, রাস্তা দিয়েও সম্বোধন করতে পারে। তাহলে দুটো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের মোটামুটি সেম, এবং শুধুমাত্র নামটা চেঞ্জ হচ্ছে। এবার যদি আমরা খেয়াল করি এই দুটার মিলের মধ্যে যদি একটু ব্যতিক্রম করে দেয় তাহলে কি, যেমন আমি এই চিত্র থেকে বুঝাই যে আমি ধরলাম পুরাটাই আমার কি পুকুর, পুরাটাই আমার কি পুকুর, বা আমি এখানে বাগান লেগেছে, বাগান দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধরলাম পুরাটাই আমার কি বাগান, পুরোটাই আমার কি বাগান। আচ্ছা, এবার এই পুরাটা বাগান বা পুরোটা একটা বাগান না বলে আমি যদি একটা জমি বলি বা বাগানও বলতে পারি, আমি পুরাটা যদি আমি পাড় সহ বাগানের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে এরকম হয়, এই সেম প্রশ্নটা দিয়ে আমি বোঝার চেষ্টা করি। দেখো আমাকে যদি বলা থাকে যে পাড় বাদে বা একটা আয়তকার জমির দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, সাপোজ এবার দৈর্ঘ্য আমরা ধরে নিলাম 25 আর একটা হলো তোমার 19, প্রস্থ কি 19। এখন আমার প্রশ্ন হলো এখানে আমরা দৈর্ঘ্যটা পেয়েছি ভিতরে, কার দৈর্ঘ্য বাগানের। এবার আমরা দৈর্ঘ্যটা পাচ্ছি বাহিরের, দৈর্ঘ্য এবং প্রস্থটা পাচ্ছি বাহিরের, রাস্তা সহ আর রাস্তা সহ দৈর্ঘ্য, রাস্তা সহ প্রস্থ, এই দুটো আমরা পাচ্ছি। তো আমার যেটা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো এখানে আমরা রাস্তা সহ যখন কাজ করেছি তখন দেখো সহ যখন চলে আসে, সহ মানে আরো যোগ হচ্ছে, সেক্ষেত্রে আমরা যোগ করতেছি। এখন আমরা বাদ দিয়ে যদি কোনো ম্যাথ আসে পরীক্ষায়, রাস্তা বাদে কথা বা বাদ দিয়ে কোনো কাজ করতে হয়, সেক্ষেত্রে আমরা কিরকম চিত্র পাবো বা কোন ক্ষেত্রে এই ধরনের চিত্র পাবো সেটা একটু খেয়াল করি। এখানে ধরো পুরোটার দৈর্ঘ্য দেওয়া আছে 25 আর প্রস্থ দেওয়া আছে 19। সেক্ষেত্রে আমি রাস্তার চওড়াটাও ঠিক আছে আমার দেওয়া আছে, তাহলে আমার এখন যদি একই কথাই বলে যে রাস্তার ক্ষেত্রফল বের করো, প্রশ্নের আমার কাছে একই উত্তর চাচ্ছে যে রাস্তার ক্ষেত্রফল বের করো, কিন্তু দুটার সাথে ডিফারেন্ট হলো কোথায়, এখানে আমার ভিতরে বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া ছিল, আর এখানে রাস্তা সহ বাগানের বা রাস্তা সহ পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমার কাছে চাচ্ছে যে এই রাস্তার দৈর্ঘ্য বা যদি ভিতরটা পুকুর হয় তাহলে এই পাড়ের ক্ষেত্রফলটা কত সেটা নির্ণয় করা। তো সেক্ষেত্রে আমরা যেহেতু কিছুক্ষণ আগেই দেখেছি, আমি যখন এই পুরাটার দৈর্ঘ্য জানি, আবার রাস্তার চওড়াও আমি জানি কি 2 মিটার, সব দিকে আমার কি আছে 2 মিটার, তাহলে আমি এই দৈর্ঘ্য থেকে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য বা রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য যদি জানি আমি 25, দৈর্ঘ্যটা যদি আমি জানি 25, সেখান থেকে যদি আমি এই 25 থেকে যদি এতটুকু বাদ দিই, এই বরাবর কত 2, এই বরাবর কত 2, এখান দিয়েও 2 বাদ দেই, আবার এই পাশ থেকেও 2 বাদ দেই, দেখো এই টোটাল 25, এই পুরোটা আমার কত 25, সেখান থেকে আমি এতটুকু বাদ দিয়ে দিচ্ছি সেটা কত মিটার 2 মিটার, আবার এতটুকু বাদ দিচ্ছি সেটা কত মিটার 2 মিটার, তাহলে 2 বা 2 বাদ দিয়ে আমার কত থাকলো আর 21, যেটা কি রাস্তা বাদে পুকুরের দৈর্ঘ্য অথবা রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। আমি কার দৈর্ঘ্যটা পেলাম, ভিতরে যে বাগান বা পুকুরটা আছে তার দৈর্ঘ্য পেলাম। ঠিক একইভাবে প্রস্থটা আমি একইভাবে পাবো। ধরো প্রস্থটা আমার দেওয়া আছে 19, সেখান থেকে আমি 2 পাশ থেকে বাদ দিলে আর কত হচ্ছে 15। তাহলে আমরা এই দুটা চিত্র থেকে আমরা দুটা জিনিস খুব ভালোভাবে স্পষ্ট যে আমাদের রাস্তা সহ আর রাস্তা বাদে
এই দুটো অপশন কখন যোগ হবে কখন বিয়োগ হবে এই দুটা চিত্র থেকে আমরা ভালো করে বুঝতে পারতেছি। দেখো এখানে আমি একটা ম্যাথ নিয়ে সেটা ক্যালকুলেশন করে দিলাম, সমাধান করে দিলাম, অ্যান্সার বের করে দেখালাম। একটা ম্যাথ সর্বোচ্চ বা দুটা ম্যাথ আমি করে দেখাবো, কিন্তু এই চিত্র থেকে আমি তোমাকে যে জিনিসগুলো দেখিয়েছি একই সাথে এরকম বইয়ের মধ্যে 5 থেকে 7টা ম্যাথ আছে যেখানে এই চিত্র, যে দুটা চিত্র আমি এঁকেছি এই দুটা চিত্র থেকে আমরা সহজে সমাধান করতে পারবো। এবার আসো তৃতীয় চিত্র, খুব ডিফারেন্ট একটা চিত্র, যে চিত্রটা আমরা খুব কমই পাই পরীক্ষাতে, তারপরও 2-1বার পরীক্ষায় এসেছে, সেজন্য আমরা এই চিত্রের একটু ক্যালকুলেশনটা দেখে নিব কিভাবে এই চিত্রের ক্ষেত্রে সৃজনশীল আকারে বা এমসিকিউ আকারে আসলে চিত্রকে আমরা সমাধান করব বা চিত্র থেকে কিভাবে খুব সহজে আমরা সমাধানটা নির্ণয় করতে পারবো। আমাদের প্রশ্ন যদি এরকম দেওয়া থাকে যে একটা বাগান বা একটা পুকুর বা একটা জমি, তার মাঝখান দিয়ে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর কি আছে, রাস্তা আছে। এখন আমার কাছে চাচ্ছে যে রাস্তার ক্ষেত্রফলটা কি, অথবা যে রাস্তা মাঝখান দিয়ে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর রাস্তা যাওয়ার কারণে যে 4টা খণ্ডে খণ্ডিত হলো আমার জমিটা বা বাগানটা বা পুকুরটাই বলি, তো সেক্ষেত্রে আমার কাছে চাইতে পারে যে জমির ক্ষেত্রফল অথবা রাস্তার ক্ষেত্রফল। তো যেটা বইয়ের মধ্যে বা বেশিরভাগ পরীক্ষায় বিগত বছরে এসেছে, এরকম যদি আমি বলি যে দৈর্ঘ্য একইভাবে আমি যদি আগেরটার মতো বলি 21 দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে 15, একটা জমির অথবা একটা বাগানের অথবা একটা মেজে বলতে আমরা যে রুমে দাঁড়িয়ে আছি এই রুমে হতে পারে। তো ইম্পর্টেন্ট হলো এই মাঝখান দিয়ে যে দুটা রাস্তা গেছে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর, আমার যদি প্রশ্নের উত্তরে এরকম প্রশ্ন বলে যে রাস্তা দ্বয়ের ক্ষেত্রফল নির্ণয় করা বা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করা, যেহেতু দুটা রাস্তা দ্বয় বলতে পারি, আর শুধু রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো যদি এটা বলে, তো সেক্ষেত্রে আমি কি করব। এটাও যদি দেওয়া থাকে যে আগের দুটা চিত্রের মতো যে রাস্তার দৈর্ঘ্য দেওয়া আছে আমার একইভাবে 2 মিটার, আমরা যদিও একই সংখ্যা দিয়ে ম্যাথ চিত্র 3টা বোঝানোর চেষ্টা করতেছি, তারপরও তোমরা বইয়ের মধ্যে সংখ্যা চেঞ্জ করে যে ম্যাথগুলো আছে সেগুলো ভালো করে করলে এই সংশ্লিষ্ট ম্যাথ পরীক্ষা আসলে সমস্যা হবে না ইনশাল্লাহ। তো আমরা যদি বলি যে রাস্তার ক্ষেত্রফলটা কত সেটা নির্ণয় করা, তাহলে সেই ক্ষেত্রে একটা প্রশ্ন, আবার প্রশ্নটা যদি এরকম হয় যে শুধুমাত্র জমি, যে 4টা জমি আমরা পেয়েছি এই জমি 4টার ক্ষেত্রফল নির্ণয় করো, সেক্ষেত্রে প্রশ্নটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমরা বিগত বছর প্রশ্নে এরকম প্রশ্ন আসছে যে শুধুমাত্র রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো, সেক্ষেত্রে কি করব। এখানে আমি আগেই দেখতে পাচ্ছি আমার দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে এবং রাস্তার চওড়া বা রাস্তার পুরুত্ব দেওয়া আছে, সেক্ষেত্রে আমার রাস্তার ক্ষেত্রফলটা যদি আমি বের করতে চাই, দেখো একটু খেয়াল করি, আমি যদি এই পুরা দৈর্ঘ্য বরাবর রাস্তাটা যদি দিকে একটু খেয়াল করি, সেটা কার মতো হচ্ছে, সেটাও একটা আয়তক্ষেত্র চেহারা হচ্ছে, যেখানে আমরা তার একটা দৈর্ঘ্য পাবো একটা প্রস্থ পাবো। এই যে দৈর্ঘ্য বরাবর রাস্তাটা আমি পেলাম, এই রাস্তাটা একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা আমার সমান বিদায়, এই দৈর্ঘ্যটা কত হচ্ছে 21, তাহলে দৈর্ঘ্য লিখলাম কি আমি 21। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে কি করতে হয়, আমাদের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করতে হয়। তো সেক্ষেত্রে 21-এর সাথে আমি গুণ দেব কাকে, প্রস্থকে। এবার দেখি প্রস্থ কোনটা। আমরা দেখতে পাচ্ছি রাস্তার চওড়া কত মিটার, 2 মিটার, রাস্তার চওড়া কত মিটার, 2 মিটার, তাহলে এই প্রস্থটাও কত হবে, 2 মিটার, 42 পেলাম। তাহলে আমি দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল পেলাম কত, দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল কত পেলাম, 42 বর্গ মিটার। আমরা অবশ্য দৈর্ঘ্য গুণ দিলে কি হবে, বর্গ মিটার। দৈর্ঘ্যকে আমরা মিটারে যদি মিটারে দেওয়া থাকে 2 মিটার, 21 মিটার আর 2 মিটার, অবশ্যই ক্ষেত্রফলের সময় কি লিখবো আমরা, বর্গ মিটার। খুব সহজ হিসাব, আমরা বিগত ক্লাসে দেখেছি পরিমাপের যে মিটার স্কয়ার, মিটার 3টা মিটার কিউব, বাংলায় বা গাণিতিক ক্ষেত্রে যেটাকে আমরা বলি স্কয়ারকে বলি বর্গ মিটার, আর মিটার কিউবকে আমরা বলতেছি ঘন মিটার, সেটা আমরা আয়তনের ক্ষেত্রে দেখেছি। তো যাই হোক, এখানে যেটা আমার এখন দ্বিতীয় কাজ সেটা হলো আমি দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল পেয়ে গেছি,
আমার চেয়েছে কি রাস্তার ক্ষেত্রফল, তাহলে দৈর্ঘ্য বরাবর আমি ক্ষেত্রফল পেয়ে গেছি। এবার আমার বাদ আছে কি প্রস্থ বরাবর ক্ষেত্রফল। একটা জিনিস খেয়াল করো, আমি যখন দৈর্ঘ্য বরাবর ক্ষেত্রফল বের করেছি তখন কিন্তু এতটুকু অংশের ক্ষেত্রফলটা আমি বের করে ফেলেছি। তাহলে সেক্ষেত্রে আমার বাদ রইল কি এতটুক আর এতটুক। বা তোমাকে যদি আরো সহজে বুঝাই, আমি যখন প্রস্থ বরাবর ক্ষেত্রফলটা আঁকার চেষ্টা করব, পুরাটা প্রস্থ বরাবর রাস্তা আঁকার চেষ্টা করি, সেটাও কি একটা কি হচ্ছে আয়তক্ষেত্র হচ্ছে। তাহলে প্রস্থ বরাবর যদি আমি ক্ষেত্রফলটা বের করতে চাই, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, প্রস্থ বরাবর রাস্তার, আমরা কার ক্ষেত্রফল বের করতেছি রাস্তার, তাহলে প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল, প্রস্থ বরাবর আমার দৈর্ঘ্যকে আগে, প্রস্থ বরাবর প্রস্থকে, সেটা যদি আমরা খেয়াল করি, প্রস্থ বরাবর দৈর্ঘ্যটা কোনটা এটা, সেক্ষেত্রে এবার দৈর্ঘ্যকে কে রিপ্রেজেন্ট করতেছে প্রস্থটা কত 15। ওকে, এবার আসো এই 15 থেকে কিছু অংশ বাদ দিতে হবে আমাদের। কিরকম দেখো, আমি যখন এই বরাবর দৈর্ঘ্যটা হিসাব করতেছি, আমার কিন্তু এই দৈর্ঘ্য বরাবর রাস্তা যখন আমি বের করেছি, দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল যখন বের করেছি, তখন কিন্তু এতটুকু অংশ, এই এতটুকু অংশের ক্ষেত্রফল কি বের হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি যখন প্রস্থ বরাবর দৈর্ঘ্যটা লিখব, প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করতে যাচ্ছি, তখন কিন্তু আমার এই অংশটা লাগতেছে না, এই অংশটা প্রয়োজন হচ্ছে না। তো সেক্ষেত্রে এই অংশটাকে কত মিটার আমরা জানি 2 মিটার, এই অংশটা কত মিটার 2 মিটার, একইভাবে এতটুকু কত মিটার 2 মিটার। তাহলে আমি যখন প্রস্থ বরাবর রাস্তাটা আঁকলাম, আঁকার পর আমি এখন খুঁজতেছি প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল বের করতে হলে আমার কি লাগবে, প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্য এবং প্রস্থ। তো প্রস্থ বরাবর রাস্তার দৈর্ঘ্যটা আমার এখন কত প্রেজেন্ট করতেছে এখানে 15। এই 15 থেকে আমি কত বাদ দিব, মাঝখানে এই 2 যে হিসাবের বাহির থেকে চলে যাচ্ছে, সেই 2কে আমি কি দিব বাদ দিব। বাদ দিলে তাহলে আমার ওই শুধুমাত্র ওই মাঝখানে অংশটা ছাড়া এই অংশটুকু আমার ক্ষেত্রফলটা দেখাবে, বা এই দুটো অংশের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। তো সেক্ষেত্রে আমি পেয়ে গেলাম প্রস্থ বরাবর দৈর্ঘ্য কত 15 ছিল, সেখান থেকে এতটুকু যেহেতু আমার আগের হিসেবে চলে গেছে এখানে, সেজন্য 2 মিটার বাদ দিলাম। আর প্রস্থ বরাবর প্রস্থ বরাবর রাস্তার যে ক্ষেত্রফলটা, এক্ষেত্রে আমার প্রস্থ কোনটা এটা, মানে রাস্তার চওড়াটা সব দিকে কি সমান, এখানেও কি হবে 2। তো সেক্ষেত্রে আমি কি পাচ্ছি 13 × 2, 13 দুগুণে 26 বর্গ মিটার। তো এখন রাস্তার ক্ষেত্রফল আমার 2টা, দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা, প্রস্থ বরাবর একটা রাস্তা, এই 2টা ক্ষেত্রফল আমার যখন যোগ দিব, একটা পেলাম 42 আর একটা পেলাম কি 26। তাহলে এই 2টা যোগ দিলে আমার মোট রাস্তার ক্ষেত্রফল বের হচ্ছে। তো আমরা এটা যদি সবাই বুঝে থাকে, তাহলে আরেকটা কথা বলে রাখি, এখানে যদি আমার প্রশ্নটা এরকম করতে পারে, যে এরকম করে থাকে প্রশ্নটা, যে শুধুমাত্র এই বাকি অংশ রাস্তা বাদে যে জমিটা আছে, অথবা রাস্তা বাদে যে বাগানটা আছে, 4টা অংশে খণ্ডিত বাগানটা আছে, তাদের ক্ষেত্রফল বের করা, সেক্ষেত্রে কি করতে হবে, তোমার কিন্তু ইনফরমেশন দেওয়া আছে এই বাগানের বা জমির দৈর্ঘ্য 15, দৈর্ঘ্য 21, প্রস্থ 15। তো সেক্ষেত্রে আমি যখন পুরোটার ক্ষেত্রফল আমি বের করব, পুরোটার ক্ষেত্রফল কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত 21 × 15 বের করলাম। বের করে সেখান থেকে বাদ দেবো কি এই রাস্তার ক্ষেত্রফলটা, বাদ দেবো কি এই রাস্তার ক্ষেত্রফল, যেটা আমি পেলাম 42 আর 26, কত পেলাম আমি 8 × 6 68 বর্গ মিটার। পুরাটার ক্ষেত্রফল থেকে যদি আমি শুধুমাত্র এই রাস্তার ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে আমার কি থাকতেছে আর রাস্তা বাদে যে জমি বা বাগান বা মেজে তার ক্ষেত্রফল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এই 3টা চিত্র থেকে যা যা শিখলাম, এই শিখা থেকে আমি বইয়ের যে অনুশীলনী 3-এর অধ্যায়ে যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলা যদি আমরা খেয়াল করি, এরকম ম্যাথ আমরা পাবো যে একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, বাগানের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে, বা বাগানের ভিতরে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 2 মিটার রাস্তা আছে, বা একটা পুকুরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, পুকুরের পাড়ের চারদিকে 2 মিটার চওড়া রাস্তা আছে। এই টাইপের যে ম্যাথগুলো আছে, তোমরা এই টাইপের ম্যাথগুলা আজকের এই ক্লাস ভালো করে দেখে এই টাইপের ম্যাথগুলা সমাধান করার চেষ্টা করবা। আশা করি কারো সমস্যা হবে না ইনশাআল্লাহ। পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে তোমাদেরকে পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা সবাইকে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।